আজ আমি করে নেব পাবদা মাছের দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা আমি জানি না। এই রেসিপিটি করলে গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বাড়িতে গেস্ট আসলে একবার এভাবে বানিয়ে খাইয়ে দেখুন, আপনার নামে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর অনেক তো খেয়েছেন সর্ষে পাবদা, পোস্ত পাবদা, একবার এই রেসিপিটি ট্রাই করুন। আমি রেসিপিটি কিভাবে করলাম তাই আজ শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। পাবদা মাছ তো অনেক রকম ভাবেই আমরা রান্না করে খেয়ে থাকি বা আপনারাও খেয়েছেন। সর্ষে পোস্ত বা সর্ষে বাটা ঝাল, এমনি ঝাল। আজ আমি একটু মুখের স্বাদ বদল করতে আজ আমি পাবদা মাছের করে নেব একটু অন্যরকম রেসিপি। সেই জন্য দেখুন আমি এখানে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি। পাবদা মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছগুলো বেশ বড় আছে। এবার এই পাবদা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু লাগবে আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করব না। দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। পাবদা মাছ দেখবেন ভাজতে গেলে কিন্তু ফাটে, ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় বা নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখা হয় 5-10 মিনিট, তাহলে কিন্তু একটু কম ফাটে বা অনেক সময় আবার দেখবেন ফাটেও না। এবার আমি ভালো করে এই যে লঙ্কা গুঁড়ো আর নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নিচ্ছি। এভাবে কিন্তু মাছটা এই রেসিপির জন্য মেখে নিতে হবে ভালো করে। আমি দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল, আর নিয়েছি ছোট ছোট 5টা কাজু। আমি যেহেতু আজকে সর্ষে বা পোস্ত কোনোটাই ব্যবহার করব না, আজকের রেসিপিটা এটা দিয়েই বানাবো। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু নিজের স্বাদ পরিবর্তন করছি, আবার আপনাদের সঙ্গেও সেটাই শেয়ার করছি। এবারে এই কাজু আর তিল একসঙ্গে আমি বেটে নেব। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। নিচ্ছি 2 কোয়া রসুন। দেখেছেন রসুনের কোয়াগুলো কিন্তু খুব বড় না, ছোট। 2 কোয়া রসুন। দিচ্ছি 5টা পাকা লঙ্কা। আমি ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ একটু আদা। এটা আমি একটা পেস্ট করে নেব মিক্সিতেই। এবার এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই। আমি যেই পরিমাণ মাছ নিয়েছি সেই হিসাব করে কিন্তু আমি 4 টেবিল চামচ টক দই নিচ্ছি। আপনারা মাছ যেরকম নেবেন সেই ক্ষেত্রে টক দই বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার টক দইটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে তারপরে আমি ফেটিয়ে নেব। এতে টক দইটা রান্নার সময় কিন্তু যখনই কড়াইতে দেবেন তখন আর ফেটে যাবে না। ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে। রান্নার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেন ফুটলেও তেল ছিটে না আসে গায়ে। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন মাছগুলো ঠিক আমি এরকম করে ভেজেছি, একদম কড়া করে কিন্তু ভাজিনি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর আছে 4-5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ।
এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিই। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার এই যে মিক্সচারে বাটিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার জল দিয়ে দেখুন মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি 3 মিনিট কষে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি সবকিছু দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু আমি এখানে দই ব্যবহার করব। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে হালকা একটু কালারটা আসবে। এখানে আমি হলুদ ব্যবহার করব না। আপনারা একবার এভাবে পাবদা মাছের রেসিপি করে দেখবেন। অন্যরকম রেসিপি তো অনেক খেয়েছেন, একবার অবশ্যই ট্রাই করুন, ভীষণ ভালো হয়। আর বাড়িতে গেস্ট আসলে করে খাইয়ে দেখুন, তারা আপনাকে প্রশংসাই করবে, বলবে দারুণ হয়েছে। দেখুন আমি চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখুন ছোট একটা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলা পরিমাণটা কিন্তু এখানে কম ব্যবহার করতে হবে। এবার মশলাটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তবে এখানে কিন্তু দেখুন আমি অনবরত নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। এই রেসিপিটার জন্য নিচে এক ফোঁটাও লেগে না যায়, তাহলে স্বাদ আর সেন্ট দুটোই নষ্ট করে দেবে। দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এই যে কাজু আর তিল বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বাটিটা ধুয়ে। এবার মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে 1 থেকে 2 মিনিট কষে নেব। এই তিল বাটা আর কাজু বাটা দিয়ে বেশি সময় কষার দরকার নেই, তবে এখনো কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু এখানে তিল আর কাজু আছে, দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবার একটু কষে নেব। কাজু আর তিল বাটা দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে কিন্তু আঁচটা একদমই লো রাখতে হবে। এবার ভালো করে আমি মশলার সঙ্গে টক দই দিয়ে আঁচ লো রেখে মিশিয়ে নিচ্ছি। দেখুন টক দইটাও ভালো করে মশলার সঙ্গে 2 মিনিট কষে নিলে বা মিশিয়ে নিলেই কিন্তু কষা কমপ্লিট হয়ে যাবে। তারপরেই দেখতে পাবেন যে এর উপর দিয়ে ভালোভাবে তেল ছেড়ে এসেছে। যখনই তেলটা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষা পুরোপুরি কমপ্লিট। দেখুন মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে ভীষণ সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়ে এসছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা আমি দেখুন ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ফুটতে দেব, তবে ঢাকা দিয়েই ফুটতে দেব। এবার ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদমই ফুল আছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। মাছ দিয়ে মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে সেট করে দিচ্ছি, যেন ঝোলের মধ্যে ডুবে যায়। এবার এই মাছ দিয়ে দিয়েছি, এখন আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করব। এবার ঢাকা তুলে নিচ্ছি।
আমি দেখুন মাছ দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখেছেন কি সুন্দর হয়েছে। গ্রেভিটাও একদম ঘনত্ব চলে এসছে আর চারদিকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই উপর দিয়ে ছড়িয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে এটা কিন্তু আর মিশানোর দরকার নেই। এবার একটুখানি, শুধু একটুখানি এরকম করে দিয়ে আমি আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাস লো করে। 1 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর যে গরম মশলাটা দিয়েছি ঝোলের সঙ্গে বেশ মিশে গিয়েছে। খুব সুন্দর একটা সেন্ট এসছে, দেখেছেন কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে কত সহজে রেসিপিটি কিন্তু হয়ে গেল। রেসিপিটি বানাতেও বেশি টাইম লাগে না। দেখুন এবার আমি বলে দিচ্ছি, হয়ে গেল তিল দই পাবদা রেসিপি বা দই পাবদা। তিল দই পাবদাও বলতে পারেন বা দই পাবদাও বলতে পারেন। এভাবে একবার পাবদা মাছ রান্না করে খেয়ে দেখুন, অনেক রকম ভাবেই তো খেয়েছেন। এবার আমি এটা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। বানিয়ে নিন এইরকম পাবদার রেসিপি, জাস্ট জমে যাবে। দেখুন আমি পুরো সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার একদম নতুন ধরনের পাবদার একটা রেসিপি। অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। ট্রাই করে আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করব। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।